আজ রান্নাঘরে একটু পরিবর্তন করলাম, আর এই পরিবর্তনটা করতে গিয়ে আমি ঘামে ঘাম, রান্নাঘরে তো ঢুকতেই ইচ্ছে করে না। সকালবেলা ঘুম থেকে উঠে রান্নাঘরটা পুরো পরিষ্কার করে নিয়েছি, আর দেখতেই পাচ্ছ আমাদের রান্নাঘরটা অনেকটাই ছোট, আর আমাদের স্ল্যাবটাও অনেকটা ছোট। আর স্ল্যাবটা অনেকটা ছোট হওয়ার কারণে আমাদের অনেক সমস্যা হয়। আমাদের যেমন রুটি করতে একটু অসুবিধে হয়, একটু সবজি কাটতে বা একটু ভাতের হাঁড়ি তরকারিপত্র এগুলো রাখতে অনেকটাই অসুবিধে হয়। আর শিলনোড়াটা যেহেতু আমাদের নিচে থাকে, নিচে বাটনা করার সময় না নিচটা অনেকটা জল পড়ে, একটু স্যাঁতস্যাঁতে হয়ে থাকে, মুছে পরিষ্কার করে রাখি তাও একটা কেমন হয়ে থাকে। আর আমি শিলনোড়াতেই বাটনা বাটি, মিক্সিতে অনেকটা হলে তখন আমি মিক্সিতে দিই। যেহেতু আমাদের 2-3 জনের রান্না, সেহেতু আমাদের মিক্সিতে ওই অল্প একটু মশলা দিলে পেস্ট হয় না, গোটা গোটা হয়ে থাকে, তাই আমি শিলনোড়াটাই ব্যবহার করি। আর এই শিলনোড়াটা আমার কাছে আছে আজ এবছর হলে 6 বছর হবে, কারণ আমাদের বিয়ের এবছর 6 বছর কমপ্লিট হবে। আর এই শিলনোড়াটা আমাদের বিয়ের প্রথম থেকেই আছে। মা এটা এনে দিয়েছিল, এটা কলকাতা থেকে কেনা নয়, এটা মা গ্রাম থেকে এনে দিয়েছিল। অতটা দূর থেকে এটা আমার জন্য মা বয়ে বয়ে এনে দিয়েছিল। আর কিচ্ছু যদি একবার আমি মাকে বলি যে মা আমার এটা লাগবে, সঙ্গে সঙ্গে সেটা নিয়ে চলে আসবে। আমার এখান থেকে কিনতে হয় না, টুকটাক জিনিসগুলো মা নিয়ে চলে আসে। তারপর এই শিলনোড়াটাকে এই যে দেখো উপরে তুলে নিয়েছি, নিয়ে এটাকে ভালো করে একদম মেজে ঘষে পরিষ্কার করে নিয়েছি। এবার থেকে ভাবছি যখনই বাটনা করব শিলটাকে ওপরে তুলবো, তুলে এখানেই বাটনা করব। তাহলে কি বলো তো, শিলের যে এক্সট্রা যে জলটা সেটা বেশি নিয়ে আমি ফেলতে পারবো, নিচটা নোংরা থাকবে না। বাটনা বেটে মুছে আবার শিলটাকে নিচে রেখে দেবো। এই আর কি, একটু তুলতে নামাতে একটু কষ্ট হবে, ছোট কোনো ব্যাপার না, ঠিক ম্যানেজ হয়ে যাবে। বাটনা বাটতে বাটতে হঠাৎ দেখছি সুমন ডিউটিতে বেরিয়ে পড়ছে, তাই ওকে বললাম যে তুই দাঁড়া, বাইরে প্রচণ্ড গরম, আমি একটু ঠান্ডা জল মিশিয়ে একটু গ্লুকন্ডি গুলে দিই, রাস্তায় খেতে খেতে যাবি। আর কি বলতো, স্ল্যাবটা একটু বড় হোক, রান্নাঘরটা ছোট তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু স্ল্যাব জিনিসটা অনেক কাজে লাগে, ওটা একটু বড় না হলে না হয় না। এদিকে আজকে আমি সকালবেলা রান্না করছি ভোলা মাছ। এই যে ভোলা মাছ একেবারে বের করে নিয়েছি অনেকগুলো, নিয়ে আজকে আমরা রান্না করছি ভোলা মাছের তরকারি। ভোলা মাছের তরকারি তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই জানিও। আমাদের বাড়িতে এখন এমন একটা অবস্থা, কেউ আর পুকুরের মাছ বা জিরে বাটা ঝোলের তরকারি কেউ খেতেই চায় না, সবই নদীর মাছই খেতে পছন্দ। আমারও তো সেম, তাই আমাদের নদীর মাছটা একটু বেশি রান্না হয়। তোমাদেরও কি সেম?